হ্যাঁ, বড় বেশি এলাকার বেনামাজি, বড় বেশি এলাকার বেরোজগার, বড় বেশি এলাকার মধ্যে যারা আছো তোমরা হারাম টাকা খাও, সুদের টাকা, ঘুষের টাকা খাও। সাবধান করে দেই, সতর্ক করে দেই, যদি মরার পরে এমন কঠিন আযাব তুমি সহ্য করতে পারো, তুমি গুনার কাম করো, আমার কোনো অসুবিধা নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, বহু মুরব্বীদের রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া দেয়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুদুর কুদুর খানা না খাইলে আমার কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এ রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুরে যায়, দ্বিতীয় দিন আরো পুরে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফিজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের এক একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজগুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকত গুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। রোজাদারেরা ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি কোন মুসলমানের এবং ইফতারের আয়োজন করে, সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে, যদি সে কোনো সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়ে যেন ইফতার করায়, সাহারি করায়, যদি এটাও সম্ভব না হয় যেন সে একটা খেজুর দিয়ে ইফতার করায়, এটাও যদি সম্ভব না হয় যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়, সাহারি করায়, আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত ওই বান্দাদেরকে দান করে দিবে। কিন্তু আমরা কেমন মুসলমান, আমার ঘরের মধ্যে ভালো খানা, ভালো খরচ সব আছে, আমার পার্শ্ববর্তী মানুষটা ভালো করে খাইতে পারে না। রমজান মাসে বহু এলাকার হাজি সাহেবরা হজ করার জন্য মক্কায় চলে যায়, হজ করার জন্য মদিনায় চলে যায়, আর তার এলাকার মানুষগুলা না খায় রমজান মাসে মরে। এমন কর্ম কইরো না, কইরো না। তুমি তোমার এলাকার গরিবদের দিকে নজর না করে বারবার হজ করবা, হাজি সাহেব হজ হাত লাগাইবা, এই হজ দিয়ে কোনো কাজ হবে না। বলো হুজুর কেন কেন কেন? হজ প্রত্যেকের উপর একবার মাত্র ফরজ, আর যদি তুমি একবার করার পর বারবার করতে যাও, এলাকার গরিবদের উপর একটু নজর রাখবা, এলাকার গরিবদেরকে একটু স্বাবলম্বী বানাইবা। রমজান মাসে ঈদের সময় তোমরা গরিবদের উপর একটু নজর করবা, যেন তারা কোনোভাবে কোনোদিন অবহেলিত না হয়। আরেকটা ফজিলতপূর্ণ রাতের কথা বলি, রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রাখছে গো, যে এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। যে এই কদরের রাত্রের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে। ওই কদরের রাত্রকে সম্মান করবা, কদরের রাত্রকে তালাশ করবা, কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করবা, কদরের রাত্রে বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি কোরআন পড়বা, কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 28 তারিখ, রমজান মাসের 29 তারিখ, এই বেজর রাত্রিগুলা তোমরা তাহাজ্জুদ গুজার করবা, সারা রাত্র জাগনা থাকবা। তোমরা এই কদরের রাত্রটার অবহেলা করবা না। আমি আবদার করি রে, আরব আমিরাতের মধ্যে দেখা যায় তারা তাদের পুরা 11 মাস ব্যবসা করে, রমজান মাসটাকে তারা তাদের জন্য রেখে দেয়, নির্দিষ্ট করে এই মাসে তারা ইবাদত বাড়ায়া করবে, ইবাদত বেশি বেশি করে করবে, মানুষকে দান সদকা করবে, তারা মাল সম্পদের দাম কমায়া দেয়।
আর আমরার বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা কুলাঙ্গার রমজান মাস আসলে তারা বুটের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে তেলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস যখন আগমন করে এরা দেখবেন কাপড় চোপড়ের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে খেজুরের দামটা বাড়ায়া দেয়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে এমন সিন্ডিকেট আছে না নাই? আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বাংলাদেশের জিনারা ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, বাংলাদেশের জিনার উপদেষ্টা আছে, বাংলাদেশের যারা সরকার পক্ষ আছে, আমি তাদের কাছে আবেদন জানাইছি বাংলাদেশের মানুষ মধ্যবর্তীও না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত, এদের জন্য দ্রব্যমূল্যের বাজারটাকে একটু কমায়া দেন, এরা যেন রমজান মাসে কষ্ট না পায়, এরা যেন রমজান মাসে অবহেলা না পায়, এরা যেন রমজান মাসে ভালো করে রোজাটা রাখতে পারে, ভালো কিনতে পারে, ভালো খাইতে পারে। আপনারা বলেন ভালো কিনতে পারে, ভালো খাইতে পারলে দ্রব্যমূল্যের দাম কমায়া দিলে এগুলার মধ্যে বরকত দিতে পারে একজন, তিনি কি? মুসলমান, আমি আপনাদের কাছে যে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছিলাম, আমি আপনাদের কাছে সে আলোচনার ধারাবাহিকতাটা বলি। এমন জীবন বানান যে জীবনে ফেরেশতা থুতু দিবে না, যে জীবনে ফেরেশতারা আপনারা অবহেলা করবে না। নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ উম্মতের দল, যখন তোমার মরণ হয়ে যাবে গো, আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, কারোর কাছে চায়, এরা জাহান্নামী। আল্লাহ একটা বাংলা বেনামাজি হারামখোর, পরের হক মেরে মেরে খায়, মা বাবারে কষ্ট দেয়, বেনামাজি, ওই মানুষটার কেমন কষ্ট হবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, রে শোনা, আমার আল্লাহ জানাই একটা জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে একদিন দুই দিন না, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া দিবি। এই 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। আল্লাহ কেন 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না? বলে দুনিয়ার 500 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। গুণ দিয়া দেখো, তোমার ক্যালকুলেটরে জায়গা নিবে না, এত কঠিন আযাব দেওয়া হবে। ও শুধু আযাব না, আযাব না, আযাব না, ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে দেওয়া হবে, কঠিন আযাবের সম্মুখীন যখন ওই মানুষটা হয়ে যাবে, 1000 বছরে যখন ওই কবরের আযাবের মধ্যে জ্বলবে, ওই কবরের আযাবকে আমার আল্লাহ 3টা ভাগ করে ফেলবে। একটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে। এক ভাগ আগুনের রং থাকবে লাল, মানুষের দেহ জ্বলতে 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 ছাই হয়ে যাবে। আবার দেহটারে বানায়া আমার আল্লাহ আবার দেহটারে জ্বালায়া দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, বান্দারে আবার আরো 1000 বছরের জন্য আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানায়া ওই বান্দাটারে সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়ে দিবে। এবার ওই আগুনের রংটা আরো 1000 বছর জ্বলার পরে আরেকটা আগুনের ধাপের মধ্যে কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বলায়া দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা একদিন না, 2 দিন না, 3 দিন না, আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বলার পরে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, মায়া
মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি জানতে চাই, মানুষ 3000 বছর যখন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, ওই মানুষগুলার কি আর কোনো ভালো অবস্থা হবে না? নবী আমার বলেন, হ্যাঁ, তাদেরকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ দেওয়া হবে। বলে কেমন পরিত্রাণ দেওয়া হবে? পরিত্রাণটার নাম হলো বান্দারে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দেওয়া হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া, ওই বান্দা, আপনি মনে করেন এলাকাতে কোনো মানুষ চুরি করে ধরা খেলে তারা 2-4-5 মিনিট পিটাইলে সে বলে আমি চোর। বান্দারে যখন 3000 বছর জ্বালায়া দাঁড় করাবে, বান্দা হয়তো বলবে আপনি মনে করেন আমারে মাফ করে দাও। বান্দা একবারও বলবে না আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি পানি বলে বান্দা 3 বার চিৎকার করবি। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার পানি পানি করে চিৎকার করবে, বান্দারে কি পানি দেওয়া হবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী কান্দিয়া, নবীর মাথা মুবারক নাড়তেছে, হ্যাঁ দেওয়া হবে। নবীজি এমন কঠিন পানি কি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে দুনিয়ার কোন সাধারণ পানি তাদেরকে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দিবি? হাদিস শরীফে নবী কয় তিনাতুল খাবার, রক্ত এবং পুজ দেওয়া হবে বান্দারে পান করার জন্য। একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম কইরা জ্বালায়া পুরিয়া কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই পানির বোতলটা, পানির পাত্রটা এমন গরম পাত্র হয়ে যাবে। ওই বান্দারে যখন রক্ত পুজগুলা দিবে, বান্দা রক্ত পুজগুলা কি পান করবে? নবী নবী আমার কানলে আর ডাক দিয়া কয়ে হে পান করবি। বান্দা যখন জিহ্বার মধ্যে ওই পানিটা তিনাতুল খাবাল রক্ত পুজগুলা ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলাটা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা বান্দার পায়খানা রাস্তা দিয়া থর থর করে বের হবে। এলাকার বেনামাজি, এলাকার হারামখোর, এলাকার সৎ মানুষ না অসৎ মানুষ, এলাকার যারা বেদুত মানুষ, খারাপ মানুষ, কবরের ভিতরে যাওয়ার পরে যদি এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি গুনাহ করো, তোমারে কেউ বাধা দিবে না। তবে আমি তোমার কাছে করজোড়ে আবদার করি রে, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানায় দিও না। আমাদের সমাজে প্রচলিত সিস্টেম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে এলাকার ছেলেরা বাজি ফুটায়, গোল্লা ফুটায়। এলাকার ছেলেরা ঈদুল ফিতর আসলে গান বাজনা করে। এলাকার ছেলেরা ঈদের সময় তারা বিভিন্ন বাজিমাত করা নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দিনে নারীরা বেপরদা ভাবে ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি কোরআনের একটা আয়াত বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। আর আমরা এমন জামা কাপড় পরায়া আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের বউকে ছেড়ে দেই। এরা এমন কাপড় পরে, তারা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা উলঙ্গর মতো দেখা যায়। ঈদের দিন আসলে এমন অপকর্ম কইরো না। ঈদের দিন আসলে খোলামেলা পোশাকে বাইর হইও না। যুব সমাজ ঈদের দিন আসলে চিরা ফাটা প্যান্ট পইরো না। ঈদের দিনের আগের রাত্রটা আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার 5 রাত্রের মধ্যে একটা রাত্রি হলো ঈদের দিনের আগের রাত্র, মানে চাঁদ রাতে। ওই রাতে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কবুল করে, কবুল করে। প্রিয় মুসলমান, বড় পেশির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈদের সময় তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করবা। সম্পদের পাগল হইয়া, টাকা পয়সার পাগল হইয়া মার্কেটিং নিয়ে ব্যস্ত থাইকো না। অনেকেই তো আছে রমজানের 15টা যাওয়ার পরে মার্কেটিং করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আবার পানি খেয়ে রোজা ভাঙ্গা ফেলায়। পরে হিসাব মিলা দেখলাম আসলে আল্লাহর নবীর হাদিসই সত্য। আল্লাহর নবী তো বলছে যারা রমজানের রোজা রাখে না এরা যেন ঈদের কাছে দিও না। আর দেখবেন যেটা বেরোজগার এটা ঈদের জামা কিনা লেগে বেশি পাগল হয়ে যায়, ঠিক না? যেটা বেরোজগার এটার ঘরের মধ্যে ঈদের দিনে কত খানা, এটা আজকে খাইয়ে মরে যাবো গা। ঈদের দিন কি শুধু আমোদ ফুর্তি কইরা গান বাজনা করে কাটায় যাওয়ার জন্য না, ইবাদতের জন্য?
আমরা তো এটা করি না। সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কোলকে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মৃত্যুর পরে মাওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই, শুনেন। কষ্ট হবে আপনাদের, একটু সময় করি, তত কষ্ট করে আইছি, আপনারও আইসি, কিন্তু ফজরের নামাজও পড়ি ভাই। আর একটু হইলে কিটা প্রবলেম হইব নি? তোমরা তো কোন দুইজন, আমার চুইব। আমি তো চিল্লাই যে মুরব্বী হয় ফজর উঠতো। আলহামদুলিল্লাহ কোক্কা কোক্কা নি না হই হই না, আলহামদুলিল্লাহ হই, মারহাবা জোরে হই। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। প্রিয় মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে আর কয়েকটা কারগুজারি শোনাবো। এর মধ্যে এক নাম্বার, আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক, রমজান মাস ঈদের সময়ের আয়াদের যাকাত ঠিক মতো আদায় করে না। যদি বাংলাদেশের টাকাওয়ালারা পয়সাওয়ালারা ঠিক মতো তাদের যাকাত আদায় করত, 3 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে একটা গরিবও থাকার কথা না। যাকাতের নামে বাংলাদেশে বাটপারি চলে। বলো হুজুর বলেন কি? দেখবেন 40, 50, 100 টাকা পরানে লুঙ্গি আইনা মানুষকে দিয়া যাকাত দেওয়া শেষ। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত আসে বাংলাদেশের হিসাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই যাকাত গুলো আদায় করতে চায় না। যাকাত দেওয়াকে তারা বোঝা মনে করে, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আগমন করবে, আমার উম্মতেরা তারা তাদের সম্পদের যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা যাকাত দেওয়াটাকে বোঝা মনে করবে। নবী আমার বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমরা যারা যাকাত দাও না, এ মানুষ তোমাদের উদ্দেশ্যে নবী আমার বলেন, 1 নাম্বার, যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে দেয়, যাকাত দিলে যাকাত দেনেওয়ালা মানুষকে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দেয়। এটা তো 1 নাম্বার, 2 নাম্বার আছে না? আর তো বিড়ি পান সিগারেট তো খাওয়া লাগে। বহুত মানুষ আছে তো সকালবেলা সিগারেট খাইয়া যদি বাথরুমে না যায় তো বাথরুম কিনে আনে। আমার মনে আছে আমি একবার একটা রেল স্টেশনের ওয়াশরুমে গেছি, যাওয়ার বাদে তো পাশে যেটা আছে না, ওখান থেকে একটা দোয়ার, আমি ডরে বাড়িছি, আগুন লাগছে। পরে দেখি যে আমার লগে বাড়িছে মুরগি মানুষ, ইয়া বড় বড় দাড়ি, দেখি বেটা বাম হাত সিগারেট টানলেন। আপনি ওটা ওখানেও বইয়া খাইছেন নি? ওখানেও খাইছেন, ওখানেও গেলে ভাত খাইতে পারবেন। কি আল্লাহ, আপনি মেসাব মানুষটা কি তামাচ্ছেন না? বাথরুমে বইয়া ভাত চাইনি, ওয়াশরুমে বইয়া তো টয়লেট, তো ভাত খাইতে চাই না, তুমি সিগারেট খাও কেন? কইয়াল এটা কি তা না যায়? কোরআনও আছে, কোরআন দিছে, দেখো বিপদে বসি কোরআন দিছে, কোরআনও বিড়ি সিগারেট খাওয়া না যায়, চিন্তা তো না, তামাক খাওয়া না যায়, হাদিস শরীফ। আমি তার কিতাব প্রমাণ দিই, আমি কইছি ইয়া ভাই সাহেব, আমি না যাইজ খুশি তো যাইজ তো মৌলবি, আমি তো মাথাতে আমার এমনি হাত মুছে, আমার মাথা মুছে, গা মুছে, বিড়ি খাওয়া যাইজ করতে কিতা করে আমার গা মুছে।
আচ্ছা হোসেন কোনানো আছে যায় তাহলে আমার কেউ জিগাইলে আমি তার উত্তর দিতাম পারবো। আমি বললাম ইয়া তুমি যে লা সিস্টেমে খাও এটা সিস্টেমে যায়, আচ্ছা যে সিস্টেমে যায় সেই সিস্টেমে শিখাও, তাহলে আমি তো একটা ফুটো নি তার মনে আমি তোমার বিড়িতে তুমি আগুন লাগে খাও না নি এটা যায় না, যদি তুমি এটারে সিল্লা কুইল্লা পানিত ফালাইয়া গুইল্লা খাই তার না তাইলে যায়। বেটা আমাকে তুমি বড় বেশাবা দেখো তুমি মেসাব বড় বেশাবা তোমার মাথা দিত না যাও দি কোনো না বেটা তো তুমি যে এই সকাল সকাল কখনো সিগারেট খাই না তো মোল্লা মানুষ তোমার লোক নিচেও মাথা যায় না ইয়া ও সিগারেট খাইলে না নি বাথরুমে বইলে আমার বাথরুম আর কষ হয় না ক্লিয়ার হইছে আসিনি আসিনি বাঙালি আমলা খাওয়া লাগে তো বাথরুম ক্লিয়ার হই সিগারেট যারা খায় বিড়ি যারা খায় এরা আল্লাহর নবী কইছেন হাদিসে মুবারক যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতা তাহলে তারার দিকে চাও যারার মুখত আগুন দেখা না। আমি সব মিলিয়ে দেখলাম যে আগুন তো আর কারোর মুখে নাই, যারা সিগারেট খায় এরার মুখে আগুন। জাহান্নামী চাইতাম তো বেটার দিকে পাইতাম। আমি কতটা দেখছি, আবু মোল্লারও দেখছি সিগারেট খায় আসেনি। আমি মোল্লা যদি সিগারেট খায় না তো তো মুসল্লি তো গাঞ্জা খাইব মাথা মোল্লা কইব যে আমার কেউ ইচ্ছা হইছে খায় না বহু মোল্লা সিগারেট, তো মোল্লা সিগারেট খাইলে মুসল্লি কি খাইব গাঞ্জা খাইব। আমি যেখানে ছিলাম সেখানে যে শুধু শুধু মোল্লার একটু দোষারোপ করে লাভ নাই, মোল্লা মানুষ সব মূল্য মোল্লা নাই তাহলে লেবাসুর মোল্লা ইদা মোল্লা লেবাসুর মোল্লা আস্তা মূল্য হইলো মোল্লার দাঁতর মূল্য হইল। মোল্লা ও কাম করতো না যে খামো এটা আওয়াম দ্বারা এরা করে, আওয়ামও সিগারেট খায় মোল্লাও সিগারেট খায় খামনি পাতে না খামনি সব মোল্লা দিকে পাগল হইয়া। এক মহিলার সুন্দরী এক নাতিন খুব সুন্দর, আপনার কি কষ্ট হবে? যে বাড়িতে সুন্দর ফুরি থাকে এ বাড়ির আসে দারু দিয়া দেখবা বেশি ইয়াংস্টার যারা আছে না তারা বেশি ঘুরে। অহন বেটির নাতিরে নাতিরে বিয়ে করার জন্য এলাকার সব যুবক পাগল, এক যুবক একটু চালাক দাদির কাছে গেছে, দাদি গো তুমি যত কাম করো আমার কাছে খুব কষ্ট লাগে, তুমি যদি আমারে রাখি দাও তোমার কামের লাগি তাহলে আমি তোমার কাম করতাম। বেটি আমার কাছে পয়সা নাই বেটা, আমি তোর বেতন দিব কোন তুনে আমি রাখতাম পারতাম। চলো চলো তোমাদের মালগুলা হেফাজত করা লাগবে। ডাক দিয়া যখন এই কথা বলছে তারা নামাজ শেষ করে দৌড়ে যায়, কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা হযরত রুসায়ফা দৌড়ে যায় না। সবাই দৌড়ে গেছে মাল বাঁচানোর জন্য, সবাই যায় দেখেন তাদের মালগুলা পুড়ে গেছে, আগুন নিবাইতে নিবাইতে সবার মাল পুড়ে গেছে, কিন্তু হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে, বাকি 6 জনের মাল পুড়ে গেছে। তারা ডাক দিয়ে কয় রুসায়ফা রে তোমার মালে আগুন লাগছে, যখন এই খবর পাইলাম আমরা দৌড়ে এসে আগুন বন্ধ করলাম, তুমি কেন দৌড়ে আসলা না? রুসায়ফা বলে আমি দৌড়ে আসলাম না কেন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করি। বলে কেমন আমল? বলে নবী আমার বলছেন আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয় তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়। তা আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবি। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে টেকনা টাইপের থাকে না দুষ্ট, হ্যাঁ রুসাইফা তোমার মাল ভালো আছে কিন্তু তোমার মালগুলাতে ঢাকনা দিছো যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। রুসাইফা বলে এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। রুসাইফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন ও আমার স্ত্রী তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিক নিয়ে ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাটুরি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? এই স্ত্রী এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে না আপনি এই মালের যাকাত দেন নাই, মালটা অন্য জনের কাছে ছিল ধার, আপনি এটা পাওনা ছিলেন এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত রুসাইফা ডাক দিয়া কয় এ বণিকের দল, খবর পাইছনি বুঝছনি
এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে, আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মাল এখনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর কারো কাছে টাকা পাও না, এই পাওনা টাকারও কি যাকাত আছে? যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এই টাকারও যাকাত আছে। গরুরও যাকাত, তোর বাড়ি একটার বেশি দুইটা থাকলে, তিনটা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন একটার বেশি দুইটা থাকলে যাকাত দিতে হবে। মাল আপনার 1 বছর চলার মতো যা আছে এরপর বেশি থাকলে ওইটার যাকাত। শুধু শুধু সম্পদ বাড়ান আর মাল বাড়ান, তাইলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। আরেকটা ছোট্ট কারগুজারি বলি, এবার শুনেন। ওই সামগাছির এক বাদশা, তার এলাকার সব মানুষ আন্দোলন করা শুরু করছে, বাদশা আমাদের টাকা নাই, মাল নাই, সম্পদ নাই, শুধু এগুলা ঘ্যান ঘ্যান করে। দেখবেন এমন অনেক মহিলা মানুষ আছে যারা তাদের স্বামী যা তাতে শুকরিয়া আদায় করে না, শুধু বলে দাও 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 দাও। এই মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আন্নানা। এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীকে সন্তানকে বদদোয়া দেয় এই মহিলাকে বলে হান্নানা, এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামী যা দিছে তাতে শুকরিয়া আদায় করে না, আরো দাও এমন কথা বলে, এই মহিলাকে বলে মান্নানা। নবী বলে এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা বেপরদা চলে এই মহিলাকে বলে হাদ্দাকা, এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না কইরা অবহেলা করে এই মহিলাকে বলে গাররাকা, এই মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা সন্তান প্রসব করার ক্ষমতা নাই, মোবাইল তো গেছে, তাহলে মহিলাও বুঝতে হবে খালি মহিলা বিবাহ করলে চলবে না, ঠিক কি না? মুসলমান দুস্থ বুজুর্গ শোনাম তো, বাদশা সামদেশের ডাক দিয়ে বলেন আমার এলাকার মানুষ শুধু টাকা দাও টাকা দাও, সম্পদ দাও সম্পদ দাও করি। আমি একদিন পুরো এলাকার মানুষকে ডাকবো, এই এলাকার মানুষ তোমরা সম্পদ চাও? বলে চাই। বলে 2 দিন সময় দাও, যদি চাও তোমাদেরকে সম্পদ দিতে পারবো। সবাই রাজি হইলেন, ঠিক আছে। এবার সব মানুষ যখন একত্রিত হয়ে গেছে, বাদশা ডাক দিলেন তার সেনাপতিকে এবং একজন প্রজাকে ডাক দিয়ে বললেন, এই সেনাপতি তোমারে 5 টাকা দিলাম, 5 দিরহাম। এই সেনাপতি তোমারে 500 দিরহাম দিলাম, আর এই আমার প্রজা তোমারে আমি মাত্র 5 দিরহাম দিলাম। যাও তোমরা এটা খরচ করো, আগামীকাল এটার হিসাব তোমরা আমাকে দেওয়া লাগবে। সেনাপতিকে দিছে 500 টাকা, প্রজাকে দিছেন 5 টাকা। প্রজা বলে 5 টাকা দিয়ে কিছুই তো পাবো না, রাইখা দেই। ফকির ভিক্ষা চাইছে, প্রজা এটা দিয়ে দিছে। সেনাপতি 500 টাকা পাইয়া মোরগ, পোলাও, গরু, খাসি, মুরগি সব খায়। পরের দিন বিকাল বেলা আসরের নামাজের সময় পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে। সেনাপতি এবং প্রজা একসাথে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলেন, তোমরা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া ফালাইয়া দিলেন। তাওয়া এমন উত্তপ্ত করা হয়েছে, তাওয়ার উপর কিছু রাখলে সাথে 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 গরম হয়ে যাবে। ডাক দিয়া বলেন, সেনাপতি এই যে গরম তাওয়া দেখো, যত সম্পদ অর্জন করেছ 500 দিরহাম যে গতকালকে দিয়েছি, এটার উপর দাঁড়ায়া দাঁড়ায়া কোন জায়গায় কিভাবে খরচ করছে হিসাব দেওয়া লাগবে। আরে প্রজা 5 দিরহাম যে দিয়েছি কোন জায়গায় খরচ করছে হিসাব দেওয়া লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায়া, কড়াইয়ের উপরে দাঁড়ায়া এক পাও রাখছে, আমি আমার 5 টাকা আমি গরিবকে দান করে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। আর সেনাপতি ডাক দিয়া কয়, বাদশা আমি এটাতে দাঁড়াইতে পারবো না, এটাতে দাঁড়ায় আমি মাত্র 100 দিরহামের হিসাব দিতে দিতে আমার শরীরের পায়ের অংশ জ্বলে একবারে ছাই হয়ে যাবে। বাদশা বলে, এই এলাকার মানুষ আমার প্রজার দলেরা, তোমরা যারা বেশি সম্পদ বানাও এই ব্যক্তির মতো হাসরের ময়দান তো তামার মতো উত্তপ্ত গরম হবে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এবার চিন্তা করো, হিসাব দিতে পারলে আমি আমার রাজপ্রাসাদ তোমাদেরকে ছেড়ে দিতে রাজি। সবাই কয়, বাদশা না না না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা রাজপ্রাসাদেও থাকতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো আছি, বাদশা ক্ষমা করবেন বইলা সবাই চলে গেছে। এখন সম্পদের পাগল, কিন্তু এক যুবক দাঁড়ায় গেছে, ছোট 8 বছর। ডাক দিয়ে বলে, বাদশা গো, প্রজাদের কেন যেমন তেমন বুঝ দিয়া পাঠিয়ে দিলেন, বাদশা আপনার যে এত সম্পদ, আপনি বলেন এই সম্পদ দিয়ে আপনি কি করবেন?
এই সম্পদের হিসাব আপনি কেমনে দিবেন? আরে বাদশা কই বালাফুন্ডারাতে ধরা হয়েছিল। আপনি 15 এতক্ষণ বুঝাইলেন এত টাকার মালিক হলে হিসাব দেওয়া লাগবে, তা আপনার যে এত বড় রাজপ্রাসাদ এত সম্পদ আপনি কি করবেন? ছোট মানুষ মারহাবা আরো জোরে কর। বাদশা ডাক দিয়া কয় এই বাচ্চা থেকে যদি বাঁচতে চাই এই একটা সম্পদ আমার কাছে রাখা যাবে না। বাদশা ডাক দিয়া কয় এ বাচ্চা যাও যাও, এ সম্পদ আমি তোমার দান করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। বাচ্চা কয় আপনি আপনার বলা আমার কান্দে তুলে দিতেছেন, আমারে যদি আপনি এগুলা দিয়ে দেন তো আমি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ময়দানে মাশরে গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া, আমি কেমনি হিসাব দিব? বাদশা কয় বাবা তুমি যেহেতু এটা জানো তাহলে আমি আমার এই সম্পদ কি করব তুমি সেটাও জানো। ডাক দে বলে বাদশা গো আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়ছি। বলে কি হাদিস পড়ছ? বলে আমি পড়ছি নবীর এক সাহাবী আমার নবীর কাছে কাঁদতে কাঁদতে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, নবীজি আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব? আমার নবী জবাব দিছে সাহাবী তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে নিকোয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আল্লাহ তোমার মার কবরে আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয় গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট দুইটা পাখি পাকা খেজুর খেয়েছে বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছি। বাদশা রাজ্য কয় 8 বছরের বালক আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখি আমার মা আমার কাছে খানা চাই, আমার বাবা কাঁদতেছে সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি? বাচ্চা ডাক দিয়া কয় সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি দেখছি যে মরহুম মোহাম্মদ ইসহাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা নাম দিয়ে একটা সাইনবোর্ড বানায় রাখছে, ভালো কাম না খারাপ না। হযরত সাদ ইবনে উবাদার মারে যদি আল্লাহ খেজুরের বাগান দান করার কারণে মাফ করতে পারে, উনি যত লাখ টাকা খরচ করে মাহফিল করে মাদ্রাসা করার জন্য নিয়োগ করছে, আল্লাহ চাইলে ওনার বাবারে মাফ করতে পারে না? আরে আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতে আসছেন আপনাদের মা বাবাকে মাফ করতে পারে না? আর কি শুনবেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন দেন ফি সাবিলিল্লাহ, দিয়ে দিছে সব সম্পদ। ওই জায়গাটারে সামদেশের বড় দারুল আরকাম বানাইছে মাদ্রাসা। বাদশার বাড়ি এখন কি বলেন না? বাদশার বাড়ি এখন কি? আমার ওস্তাদ সেখানে ঘুরে এসে আমারে বলছে আরে কি বিশাল বাদশা বাড়ি ছেড়ে দিছে মাদ্রাসার জন্য। পরের দিন সকালবেলা বাদশা নিজের রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কইরে 8 বছরের বাচ্চা কই? বলে 8 বছরের বাচ্চা তো সামদেশে না বাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যে ডাক দিয়ে কয়ে বাচ্চা রে আমি দেখছি রে তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফি সাবিলিল্লাহ কইরা দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিগাইলাম এই খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণ আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে
তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে, কিন্তু তারা কেমন আছে কবরে জানে না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তান দোয়া করবা, দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া গেলাম, যদি আগামীকালকে শোনো এলাকার কোনো মুরব্বী চা দোকানে বৈশা বলে হ্যাঁ স্বামীন্দ্রাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন, মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না? না না না, ইজ্জত সম্মান কিছুই কমবে না। আল্লাহ নবী তো বলে মা বাবার পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমি নিজে আমার মা বাবার পায়ে চুমা দেই বিদায় আল্লাহ আমার সম্মানিত বানাইছে। অনেক সন্তান চিন্তা করতেছে হুজুর চুমা দিব দূরের কথা, দুই যে মা বাবার পা ধরে আমি সালামি তো করি না, আমি চুমা দিব কেমনি? এ সন্তান চুমা দাও কিনা জানি না রে সন্তান, একটা আবদার আমি তোমার কাছে করি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার পায়ে যে ধরবা। মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আর যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কাছে মাফ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আশিক তো বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে বড় কষ্ট করে তোমার আব্বা রোদে পুয়া মেঘে বিদা বদ্ধের মধ্যে খাম কাজ করে তোমারে মানুষ করছে, আজকে ওই বাবা কবরী, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা যদি কবরে থাকে আল্লাহ তাআলার দরবারে শুধু দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দিবে, বাবারে মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের ওয়াজে যা শুনেছি তাতে আমল করার তৌফিক দেয়। আর যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে মাফ করে দেয়, মাহফিলের উসিলা এলাকার গুরবাসীরে মাফ করে দেয়, কবরস্থানবাসীরে মাফ করে দেয়, এলাকার মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দেয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেয়, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া করে দেখাইয়েন চেহারায় আনো ওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ
লা ইলাহা अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 इल्ला ओ अल्लाह अल्लाह ला इलाहा হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু সালাম নবী আল্লাহ আল্লাহ মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত বাজার গৌরে কেউ তো যাবে না মন রে মারহাবা ওই কওয়াড়ে সঙ্গের সাথী নবী নুরি দওয়ান পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দওয়ান পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে পবন মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার ভাবলি না কে তোর হইব রে পবন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বিবাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ আমারে বিবাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা রে বলি বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বলে লুকাইছ মারহাবা হায়রে বনপুরা গরি
আমারাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেশি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠ ময়দানে হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব ওনার সন্তান সাইম মিয়া আমিন মিয়া নাইম মিয়াদের সার্বিক আয়োজনে মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার সাহেবের ইসালে সাহেব উপলক্ষে চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া জনাব মোহাম্মদ আলী খুলকু সাহেব এবং হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেবের সভাপতিক্রমে এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম হাফেজ সাহেব বিশেষ করে সার্বিক সহযোগিতার আমার খেলন মিয়া এবং হাফিজ সাহেব সহ এখানে যেই দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে আমার যুবকেরা হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি এখানে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ আলী খুলকু মিয়া সাহেব হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব ওনারা তো ওনাদের আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ারে হারায়া এখানে কত এতিমেরা তাদের বাবারে হারায়া হাত বাড়াইছে আল্লাহ এতিমদের আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই আল্লাহ তাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না কত আদর করছেন মা গো আব্বা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে দাইয়া আল্লাহ যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ আমার মা অসুস্থ আমার মারে তুমি সুস্থ বানিয়ে দাও জনাব মাসুক মিয়া সাহেবের সাথে যারা যারা মাহফিলের টাকা পয়সা সহ আল্লাহ উপস্থিত হইয়া গায়ে খাইতে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও
আল্লাহ উনি আকাশ পথে চলাফেরা করে থাকেন, আল্লাহ ওনার চলাফেরাতে আপনি সুন্দর বরাকা দান করে দেন। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে ওনার পরিবার বর্গ, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেক প্রবাসী ভাই যারা বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখায়, রেমিটেন্সকে উপরের দিকে উঠায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করাইও। মদিনা না দেখা যদি মারা যায়, রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। আল্লাহ বিশেষ করে মুনাজাতের আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরহুম মুহাম্মদ ইসাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। আল্লাহ ওই মাদ্রাসাটারে তুমি কামিয়াব নসিব করে দাও। আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি আমার খেলন মিয়ার ভাইটা, আল্লাহ উনি ঋণগ্রস্ত আছে, দোয়া চাইছে, তার ঋণ থেকে তুমি উদ্ধার করে দাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল করে নাও। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।